তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর প্রকার সেটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আর দুই নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। দুই নম্বর কি ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ। তিন নম্বর যেটা সেটা হলো মুস্তাহাব ইতিকাফ। এক নম্বর হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, দুই নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, তিন নম্বর হলো মুস্তাহাব ইতিকাফ। এবার আসেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ হলো আমরা যেটা রমজান মাসের শেষ দশকে করি, সেটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ। অর্থাৎ একটা গ্রামের সকল মানুষকেই যে ইতিকাফ করতে হবে শেষ দশকে এমনটা নয়। সকল মানুষের পক্ষ থেকে, গ্রামবাসীদের পক্ষ থেকে যদি হাতে গোনা এক দুইজন করে, তাহলে সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে হক আদায় হয়ে যায়। এটার নাম হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। দুই নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। আর এই ওয়াজিব ইতিকাফটা হলো কোন মানুষ যদি মান্যত করে যে আমি যদি একটা চাকরি পাই, আমি যদি সরকারি একটা চাকরি পাই, তাহলে আমি কি করব? 3 দিনের জন্য ইতিকাফ করব, কিংবা 10 দিনের জন্য ইতিকাফ করব। এই যে মান্যত করলো, এই মান্যতটা হলো ওয়াজিব ইতিকাফ। যে কোনো মানুষ যে কোনো জিনিসের জন্য যে কোনো কারণে যদি মান্যত করে, তাহলে সেটা তার উপরেও কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এটা করতে হবে বাধ্যতামূলক। যদি না করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এটার নাম হলো ওয়াজিব। 3 নম্বর যেটা বলছিলাম সেটা হলো মুস্তাহাব ইতিকাফ। এই যে আমরা মসজিদের ভিতরে এসেছি, মসজিদের ভিতরে যখন আপনি আসবেন, এই নিয়ত করে যদি আসেন, ইতিকাফের নিয়তে যদি আসেন, মসজিদের ভিতরে প্রবেশ করার সময় যে আমি যতক্ষণ সময় মসজিদের ভিতরে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো, এটার নাম হলো মুস্তাহাব। এটার নাম কি ভাই? মুস্তাহাব। এই হলো 3 প্রকারের ইতিকাফ। এবার আসেন এই ইতিকাফের ফজিলত কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি রমজান মাসে শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, কয়দিন? একটু জোরে বলেন, কয়দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কোন মানুষ যদি শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার আমলনামায় 2টা হজ, কবুল হজ এবং 2টা কবুল উমরা করার সওয়াবের আমলনামায় লিখে দিবে। 2টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আমরা এলাকার মানুষগুলা যদি কি করি, হজে যায়, হজ করার জন্য যায়, হাজার হাজার টাকা খরচ করে হজ করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, হাজার হাজার টাকা খরচ করে হজ করতে যায়, আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের হজটা কবুল হয়েছে? বলতে পারবো কি? পারবো না। এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে গুরুত্বপূর্ণ 2টা আমল, তার মধ্যে একটা হলো সাদকাতুল ফিতর আর একটা হলো ইতিকাফ। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। আর কোন মানুষ যদি রমজান মাসে শেষ দশকে যদি 10 দিন ইতিকাফ করে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিটার আমলনামায় আল্লাহর রাসূল বলেন 1-2টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। শর্ত কি? ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শুধু তাই না, কবুল হজের সওয়াব তো লিখে দিবেন, ওই পাশাপাশি 2টা কবুল উমরা করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি 1 দিন ইতিকাফ করে,
দুনিয়ার কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটার আমলনামায় এত সওয়াব তো হবে, পাশাপাশি আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা এবং জাহান্নামের দূরত্ব, এত দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। একদিন শুধু ইতিকাফ করলে আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার মধ্যে এবং জাহান্নামের মধ্যে আসমান এবং জমিন সমান দূরত্ব তৈরি করে দিবে। হাদিসের মধ্যে আসছে 3 খন্দক সমান দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এবং ইতিকাফ থেকে। কয়দিন ইতিকাফ করবে? একদিন। চিন্তার বিষয়, একদিন যদি ইতিকাফ করলে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত দূরত্ব তৈরি করে দেন জাহান্নামের মধ্যে আর ইতিকাফকারীর মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, তৈরি করে দেন, তাহলে যেই মানুষটা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে তার কেমন ফজিলত হবে। আল্লাহু আকবার। শুধু তাই না মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন মানুষ যদি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে তাহলে ওই ব্যক্তিটার আমলনামায় 1000 মাসের চেয়েও ইবাদত করলে যত সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। কারণ কি? কারণ রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করলে 100% আপনি সবের কদর পাবেন ইনশাআল্লাহ।